Hello, my dear lovely student. How do you all? Hope you all are feeling fine. This is Sudan Sakma. আজকে ক্লাসটা হচ্ছে 19 ক্লাস। আমরা দেখতে দেখতে অনেকগুলো ক্লাস শেষ করেছি। আজকে শিখব about the myself অর্থাৎ হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে কিভাবে বলবেন। আমরা অনেকে আছি যা হচ্ছে নিজের সম্পর্কে 10-12 লাইন বলতে পারে না। সো আপনারা এই ক্লাসটা সম্পূর্ণ দেখলেই আপনি নিজেও বলতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। আপনার প্রথমে হচ্ছে গ্রিটিংস। গ্রিটিংসটা আপনি কিভাবে মনে রাখবেন? প্রথমে হচ্ছে হ্যালো বা আসসালামু আলাইকুম বা নমস্কার বা আদাব। This type of you can say. Then good time to all of you. এই যে এই টাইমের জায়গা হচ্ছে এখানে গুড মর্নিং হতে পারে অথবা গুড আফটারনুন হতে পারে। কিন্তু এখানে গুড নাইট হবে না। গুড নাইট হচ্ছে বিদায় বেলার সময়। এখানে আপনি গ্রিটিংসটা শুরু করতেছেন এখনো। তাহলে এখানে গুড মর্নিং বা গুড আফটারনুন এরকম হবে। তারপরে হচ্ছে হাউ আর ইউ অল? এখানে একটা প্রশ্নবোধক মার্ক চিহ্ন দেওয়া আছে। এখানে হাউ আর ইউ অল যখন আপনি অনেকের সামনে উপস্থাপন করবেন তখন আপনার অবশ্যই জিজ্ঞেস করতে হবে হাউ আর ইউ অল? দেন ইউ ক্যান সে হোপ ইউ অল আর ফিট ফাইন। তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি সাচ এ গ্রেট অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট। এখানে আমি ব্র্যাকেট দিয়েছি, মাইসেলফ জায়গায় এখানে ব্র্যাকেট দিয়েছি। এখানে আপনি এনিথিং দিতে পারবেন। যেমন হচ্ছে যখন আপনি কোনো কোম্পানির সম্পর্কে উপস্থাপন করতে যাবেন তখন হচ্ছে এখানে ওই কোম্পানির সম্পর্কে এখানে বলতে হবে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ আপনি সেই কোম্পানিকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন। ফর গিভিং মি সাচ এ গ্রেট অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট সে সম্পর্কে বা আপনার যদি নিজের সম্পর্কে যদি বলা হয় মাইসেলফ। ওকে। 2 নম্বরে হচ্ছে নেম। আপনার নামটা কিভাবে বলবেন? এখানে মাই নেমস বা মাই নেম ইজ এখানে নেমস লিখেছি আমি। মাই নেমস সুজন। দ্যাটস ইট। দেন দিস ইজ সুজন ইন ফ্রন্ট অফ ইউ। এটাও বলতে পারবেন। তারপরে আই এম সুজন বিফোর ইউ এটাও বলতে পারবেন। তারপরে মাইসেলফ সুজন হেয়ার। মাইসেলফ সুজন হেয়ার। এই যে আমি এখানে 4 ধরনের এই লিখেছি কিভাবে আপনার নামটা বলবেন। বেসিক্যালি ইউজ করা হয় মাই নেম ইজ সুজন। এটা না বললে আপনি মাইসেলফ সুজন হেয়ার। আপনি একটু ডিফারেন্ট বলার চেষ্টা করবেন। তারপরে প্লেস অফ লিভিং মানে হচ্ছে আপনি কোথায় বাস করেন। আই এম ফ্রম খাগড়াছড়ি। আমি এখানে সংক্ষেপে লিখেছি কেজিসি। এখানে হচ্ছে আপনার এই জেলার নামটা উল্লেখ করবেন। বাট কারেন্টলি আই লিভ এট মিরপুর ইন ঢাকা। কারেন্টলি মানে হচ্ছে আপনি বর্তমানে কোথায় থাকেন ওটাই। তারপর আরেকটা ধাপে বলতে পারবেন আই লিভ ইন ঢাকা বাট আই গ্রিউ আপ ইন খাগড়াছড়ি। মানে হচ্ছে আপনি ঢাকায় থাকেন কিন্তু আপনি বড় হয়েছেন খাগড়াছড়িতে। এখন হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস মানে হচ্ছে আপনি বর্তমানে কি করেন। আপনি যদি স্টুডেন্ট যদি হন তাহলে অ্যাকচুয়ালি আই এম এ স্টুডেন্ট, আই এম স্টাডিং ইন বিএসএস, বিবিএ, এমবিএ। এটা হচ্ছে এই যে আপনি কোন বিষয়ে পড়তেছেন এইগুলো। তারপরে এট বিইউ জেইউ এনইউ এটা হচ্ছে আপনার কলেজ বা ইউনিভার্সিটির নাম। তারপরে আপনি যদি কোনো একটা কোম্পানির বা কোনো একটা ওয়েবসাইটে আপনি কাজ করেন তাহলে এরকম বলতে পারবেন আই এম সার্ভিং এট স্পিক ইংলিশ উইথ সুজন। এই যে আপনি কোথায় কাজ করেন এটা হচ্ছে এখানে হবে মানে হচ্ছে আপনি যদি কোনো একটা কোম্পানিতে কাজ করেন তাহলে এই কোম্পানির নাম এখানে হবে। তারপরে এস এ সিইও বা ম্যানেজার। আপনি সেই কোম্পানিতে কাজ করতেছেন কিসের হিসেবে আপনি কাজ করতেছেন, নাকি ম্যানেজার হিসেবে নাকি সিইও হিসেবে আপনি কাজ করতেছেন। তাহলে আই এম সার্ভিং এট স্পিক ইংলিশ উইথ সুজন অ্যাজ এ সিইও। আরেকটা দাবি আপনি বলতে পারবেন আপনি যদি ব্যবসা করেন তখন কিভাবে বলবেন আই এম এ বিজনেসম্যান।
I have an online shop. I have an online shop. ওকে, এখন হচ্ছে হবি, লাইকিং, ডিসলাইকিং মানে হচ্ছে শখ, পছন্দ, অপছন্দ। এই যে বেসিক্যালি, অ্যাকচুয়ালি আমি যে বলতেছি এগুলো হচ্ছে আপনার যে ইংরেজি ভাষা বলার একটা ভদ্র ভাষায়। ওকে, বেসিক্যালি আই এম এ স্পোর্ট লাভার মানে হচ্ছে আপনি খেলাধুলার পছন্দ করেন বা ভালোবাসেন। আই লাভ টু প্লে ক্রিকেট, ফুটবল, এনিথিং হতে পারে এখানে, বা এখানে আই লাভ টু ডু এক্সারসাইজ। তারপরে ইট কিপস মি ফিট অ্যান্ড হেলথি, এতে আমাকে রাখে উপযুক্ত এবং সুস্বাস্থ্যভাবে রাখে। তারপরে আরেকটা ধাপে বলতে পারবেন আই লাইক টু রিড, কি আপনি পছন্দ করেন? মোটিভেশন বুকস, আর্টিকলস বা নিউজ। ইন মাই ফ্রি টাইম, অর্থাৎ আপনি ফ্রি টাইমের সময় কি পছন্দ করেন বা কি পড়তে পছন্দ করেন। ইট মেক্স মি সেলফ মোটিভেট, অর্থাৎ এটা আমাকে তৈরি করে আত্মবিশ্বাসের মতো। I enjoy traveling on my weekends or holidays, অর্থাৎ আপনি সপ্তাহে দিনে বা হোলি দিনে ঘুরতে পছন্দ করেন। It gives me pleasure, অর্থাৎ হচ্ছে এটা আমাকে আনন্দদায়ক দেয়। তারপর আরেকটা ধাপে বলতে পারবেন, বা যদি আপনি পছন্দ না করেন, এটা অবশ্যই কেউ পছন্দ করে না। I don't like smoking or wasting time. তারপরে আরেকটা ধাপে বলতে পারবেন I dislike dishonest or addicted people. Dishonest people or addicted people. 6 নাম্বার, যা ফিউচার প্ল্যান। আপনি ফিউচার প্ল্যান নিয়ে অনেক ধরনের বলতে পারবেন, যা হচ্ছে I want to be a doctor or an English teacher. এটা যদি আপনার শখ হয়, বা আপনি যদি সরকারি চাকরি পেতে চান তাহলে I want to get a gov job, বা being an expert ফটোগ্রাফার বা টিচার মানে আপনি ফটোগ্রাফার নিয়ে দক্ষ হতে চান, বা আপনি টিচার বা শিক্ষক নিয়ে আপনি দক্ষ হতে চান, is my future plan. বা as a service or job holder I want to be the best or top of my sector, অর্থাৎ হচ্ছে আমার সেক্টরে বা আমার বিভাগে আমি ব্যস্ত হতে চাই। ইন মাই, যদি ওইটা আপনি কোম্পানিতে কাজ করেন তাহলে ওই কোম্পানি, বা দেশে যদি কাজ করেন তাহলে দেশে, কোম্পানি অর কান্ট্রি। তারপরে আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল বিজনেসম্যান, অর্থাৎ সফল ব্যবসায়ী হতে চাই। লাস্ট 7 নাম্বার, ক্লোজিং। আপনি সমাপ্তিটা কিভাবে করবেন? থ্যাংক ইউ বলতে পারবেন অর থ্যাংক ইউ সো মাচ। আর যদি আপনি বেশি এক্সাইটেড যদি হন তাহলে থ্যাংক ইউ সো ভেরি মাচ। তারপরে থ্যাংকস এ লট অর থ্যাংকস এ বিলিয়ন। তারপরে হ্যাভ এ গুড টাইম, অর আপনি সালাম দিয়ে শেষ করতে পারবেন আসসালামু আলাইকুম, নমস্কার, দিস টাইপ অফ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।